আজ রাখি সবাই নিশ্চয়ই খুব ভালো কেটেছে। আর এখন বাজে 7টা, প্রায় 7:30 মতো। এখন আমি বেরোচ্ছি আমার ভাইয়ের কাছে, মানে মামা বাড়ি যাচ্ছি। সেখানে আমার ভাই আছে, একটা ছোট্ট ভাই আছে, ওর নাম অনুরাগ। তো ওর কাছেই যাচ্ছি। আমি প্রত্যেক বছর সকালেই যাই, কিন্তু এবছর ভদ্রা থাকার জন্য 1:33-এর পরে রাখি বাঁধতে হবে। তাই আমি ভেবেছিলাম রাতে যাব। এখানে কয়েকটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম ওর পছন্দ মতো, কেননা ওর এই মিষ্টিগুলোর মধ্যে ওর সবটা তো পছন্দ না, যে মিষ্টিটা পছন্দ সেটাই নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম এখান থেকে একটা রাখি, কারণ তাড়াহুড়োতে বেরোতে বেরোতে রাখিটা নিতেই ভুলে গেছিলাম। তো এই রাখিটা নিয়েছিলাম ওর জন্য পছন্দ করে। আর একটু চকলেট, চিপস আর একটা মাজা নিয়েছিলাম, মানে ওর পছন্দ মতো। ও আবার বড় খায় না, ও আবার চিপস সব রকমের খায় না, মানে যেটা ওর পছন্দ সেটা নিয়েছি। আমি ভেবেছিলাম রাত 9:30টার সময় ও যাবে অফিস থেকে ফিরলাম, একসাথে বেরোলাম। কিন্তু যেই সন্ধ্যে পেরিয়ে গেছে, ও ভেবেছে কিনা রাখির দিনটা শেষ হয়ে গেছে, আর বোধহয় আমাকে রাখি পরাতে আসবে না। ওরা খুব কান্নাকাটি জুড়ে দিয়েছে, এমন কান্নাকাটি করছে যে মানে বমি টমি করে ফেলেছে। তো এটা মামি আমাকে ফোন করে জানানোর পরে আমি তাড়াহুড়ো করে চলে গেছি, গিয়ে দেখছি যে পড়ছে। আর এদিকেও বুঝতে পেরেছে যে আমি গেছি, কিন্তু রাগ করে আছে, কিন্তু কোনো কথা টথা বলবে না। তো এদিকে আনন্দও হচ্ছিল, এদিকে লজ্জাও আবার পাচ্ছে। তারপরে কিনা একটুখানি ওই প্লেটের মধ্যে দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে ওকে রাখিটা পরিয়ে দিলাম। তো ও না অন্য কারো কাছে থেকে রাখি পরেছিল, পাড়ার একটা মেয়ের কাছে থেকে রাখি পরেছিল, একটা মেয়ে পরিয়ে দিয়েছিল, কিন্তু ওর তাতেও হয়নি। ওর কিছু হোক না হোক, মানে মোটামুটি আমাকেই রাখি পরাতে হবে, আবার আমাকেই ফোঁটা দিতে হবে। আর রাখি পরার জন্য এত তাড়াহুড়ো করছে না, কোনো কিছুই করতে দেয়নি। ও যেভাবে বসেছিল সেইভাবেই রাখি পরিয়ে দিতে হবে, আর এখনই রাখি পরিয়ে দিতে হবে। তো সেইভাবে ওকে রাখিও পরিয়ে দিয়েছি। আর ও যে এত কান্নাকাটি করছিল সে ব্যাপারে একটা এগ্রিমেন্ট হচ্ছিল, সেটা তোমাদেরকে শোনাচ্ছি। তার আগে কুন্তল বলছিল, মানে আমার ভাই বলছিল যে মিষ্টিটা কেমন হয়েছে, ফিডব্যাক দেও, বলছিল বেশ ভালো বেশ ভালো। তো ওর এখানে খাওয়া হয়ে গেছে, আর আমরা অনেকক্ষণ কথা বলছিলাম যে তুই আর কোনো দিন কান্নাকাটি করবি না, যাই হোক না হোক। আমি যদি অনেক দূরে থাকি তাও তুই কান্নাকাটি করবি না, অন্য দিদিদের থেকে ফোঁটা নিয়ে নিবি। ও তো শুনছিল, কিন্তু ওর মাথাতে কতটা কি ঢুকেছিল সেটা জানি না। আর এরা এখানে দুজনে ঝগড়া করছে, সারাক্ষণই এরা দুজনে ঝগড়া করে। ধরো আমি কালীতলাতে এসেছি, ঠিক আছে, এবার আমি এখানে কি আসতে পারবো? তখন তোর কি করবো না, আমি ফোন করে ডাকবো, ভাই তুই চলে আয়। আমি চলে যাবো, যাবি তো? তাহলে তখন আর কান্নাকাটি করবি না তো? তখন তো বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওটা একটা কথা। আর একটা কথা, আমি ধর অনেক দূরে আছি, আমি রাখি পূর্ণিমাতেও আসতে পারিনি, আবার ভাই ফোঁটাতেও আসতে পারিনি, তো দাদাকেও দেওয়া হয়নি আর তোকেও দেওয়া হয়নি, তাহলে তুই কি করবি? রাখি যখন তো ভাই ফোঁটা হবে, তখন আমি তোমার কাছে চলে যাবো, তোমার কাছে থেকে আমি আবার তোমার কাছে আবার আমি বাড়ি এসে অন্য দিদির কাছে নিয়ে নেবো। আচ্ছা, আমি যদি না থাকি তখন অন্য দিদিদের কাছে থেকে নিয়ে নিবি একবার। আবার আমি সাইকেলে চেপে চলে যাবো, চলে গিয়ে তোমার কাছ থেকে নিয়ে নেবো। মোটামুটি আমার কাছে থেকে তো রাখি করতে হবে, তাই তো? তাহলে লিখে দিচ্ছি, হাই আই এম নবনীতা। তো এগ্রিমেন্টে সাইন করার আগে একটু খেয়ে নিচ্ছে, তারপরে মানে এগ্রিমেন্টে সাইন হবে। আমি নবনীতা বলছি, অনুরাগ বলেছে পরের বছর থেকে আমাদের বাড়িতে এসে ওই হচ্ছে রাখি বাঁধবে, ঠিক আছে? তুই কি এগ্রি আছিস? কান্নাকাটি করতে হবে না। সই কর। যদি এটা রেখে দেবো, যদি তুমি না গেছো, এটা পুলিশের কাছে যাবে, কোমরে দড়ি বেঁধে তোমার যারা যেরকম করে টেনে চলে গেলো, সেরকমই হলো। তো যে কথা শুনেছে আর ভালো করে সাইন করে সব কেটে দিয়েছে। আর ব্যাগের মধ্যে এই যত সব জিনিসপত্রগুলো ভুলভাল জিনিস রেখেছে, জিজ্ঞাসা করতে বললো কিনা পৃষ্ঠা উড়ে যায় হাওয়াতে, ওই জন্য দিয়েছে। আর একটা রাখি জোগাড়ও করে রেখে দিয়েছিল আমার জন্য, যে আমি গেলে নাকি পরিয়ে দিতে হবে, ওটাও পরিয়ে নিয়েছে। আর ওর সাথে একটু সময় কাটিয়েছি, কাটানোর পরে ও তো আসতে দেবে না কিছুতেই, একটু মন খারাপ হয়ে গেছে চলে আসার সময়। ব্যাগে থেকে টাকা বের করে আবার আমাকে দিচ্ছে, বলছে এই টাকা দিচ্ছে আবার, কিন্তু তুমি আমাকে দিয়ে দিও বলে টাকাটা দিয়েছে, আবার আমি ওকে দিয়ে দিতে আবার চলে এসেছি। আর ও তো এদিকে ওর ভাই দাদার সাথে তো ঝগড়া করেই যাচ্ছে যে আমি তাড়াতাড়ি চলে আসছি বলে, দাদা কিনা আমাকে নিয়ে চলে আসছে, যার জন্য দাদার সাথে ঝগড়া শুরু হয়ে গেছে। তো আজকেও কিন্তু খুব খুশি ছিল। যাই হোক, আজকে আমার ভিডিওটা আমার ভাইকে নিয়ে একটু পাগল, মানে একটু না বেশ ভালোই ছিটিয়াল টাইপের আছে।